হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো দেখতে দেখতে আমরা অনেকগুলো লেসন শেষ করে ফেললাম এবং ধীরে ধীরে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসের মেইন পার্টগুলোর দিকে এগোচ্ছি। তো আজকের এই লেসনে আমরা আলোচনা করব নিশ এবং অথর নিয়ে। আমরা যখন অ্যামাজন মার্কেটিং বিজনেসে স্টার্ট করব, এর জন্য অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট দরকার হবে, যে ওয়েবসাইটে আমরা বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করব, আর্টিকেল লিখব। তো এই জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজন আমাদের। তো যে ওয়েবসাইটটি আমরা বানাবো সেটা আসলে কি টপিকে বানাবো, কিসের উপর ভিত্তি করে বানাবো, এইটাই মূলত নিশ। আমি যদি আরও সহজ করে বলি, আমরা যে একটা টপিক চুজ করব, অর্থাৎ কোনো একটা ক্যাটাগরি চুজ করব, একটা বিষয় চুজ করব, এটাই মূলত নিশ। অ্যামাজনে তো হাজার হাজার প্রোডাক্ট আছে, আমরা তো চাইলে হাজার হাজার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবো না বা হাজার হাজার প্রোডাক্ট রিভিউ করতে পারবো না। আমাদের কি করতে হবে? একটা ভালো নিশ চুজ করতে হবে, ভালো টপিক, ভালো বিষয় চুজ করতে হবে, যেটা নিয়ে আমরা মার্কেটিং করব এবং ওইটা থেকে একটা প্রফিট পাবো। তো এখন নিশ আর অথর, এই দুটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, নিশ হচ্ছে ছোট্ট একটা টপিক বা ছোট্ট একটা বিষয়। আমরা যদি কোনো নিশ সাইট দেখি, নিশ সাইটগুলো মূলত ছোট একটা বিষয়ের উপরে পুরো সাইটটা হয়। যেমন একটা বিষয় ধরে নিলাম যে এলজি স্মার্টফোন, ওই নিশ সাইটে শুধুমাত্র এলজির স্মার্টফোনগুলোই রিভিউ করা হয়, ওইখানে এলজি স্মার্টফোন ছাড়া আর কোনো কিছু রিভিউ করা হয় না। এটাকে বলা যায় নিশ সাইট, অর্থাৎ ছোট্ট একটা বিষয় নিয়ে। আর অথর সাইট যেগুলো, সেগুলোতে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়, ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই, তবে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়। আমরা যদি দু একটা অথর ওয়েবসাইট দেখি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস অলরেডি করছে এবং অনেক ইস্টাবলিশড তারা, যেমন দেখুন গ্যাজেটস নাও, এই ওয়েবসাইট একটা অথর ওয়েবসাইট বলতে পারি, কারণ তারা তাদের এই ওয়েবসাইটে দেখুন অনেক টপিক রেখেছে, অনেক বিষয় রেখেছে, তাদের কথা বলার স্কোপ অনেক অনেক বিষয় তারা রিভিউ করছে, আর সেজন্যই এটাকে আমরা অথর সাইট বলতে পারি। তবে অবশ্যই ক্যাটাগরি মেইনটেইন করে। যেমন দেখুন এখানে শুধু টেকনোলজিক্যাল জিনিসই আমরা পাচ্ছি, বাট অনেক টাইপের প্রোডাক্ট পাচ্ছি। তারপর যদি দেখি টেক রাডার, এটাও একটা অথর সাইট, টেকনোলজিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ বিভিন্ন রিভিউ করা হয়। দেন এটা ছাড়াও যদি আরও দেখি তাহলে bestproducts.com, এগুলো হচ্ছে অথর সাইট, তাদের কথা বলার স্কোপ অনেক, অর্থাৎ তারা অনেক বিষয় নিয়েই রিভিউ করে। বাট এটা যদি নিশ সাইট হতো তাহলে তারা যে কোনো একটা টপিক চুজ করে দেন ওইটা নিয়েই আর্টিকেল বা রিভিউ করতো, এর বাইরে তারা যেত না। তো নিশ সাইট এবং অথর সাইট, এই দুটার মধ্যে সুবিধা অসুবিধা দুইটাই আছে। সেটা হচ্ছে আমরা যেহেতু বিগিনার, আমরা যদি প্রথমে দুনিয়ার সব প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চাই বা একটা ওয়েবসাইট বানাতে চাই, তাহলে ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করাটা খুব কঠিন হয়ে যায়। তবে অথর সাইট র্যাঙ্ক করার ক্ষেত্রে কষ্ট যেমন আছে, এটা সুবিধাও আছে। সুবিধাটা কি? তারা অনেক বেশি ইনকাম করে, যেহেতু তাদের ওয়েবসাইটে অনেক বেশি প্রোডাক্টের রিভিউ থাকে, অনেক বেশি পাবলিক আসে এবং সেল জেনারেট হয়, ইনকামটাও বেশি। আর নিশ সাইটে যে কোনো একটা ছোট্ট টপিক নিয়ে তারা আলোচনা করে, ছোট্ট টপিক নিয়ে রিভিউ করে, সো এখানে মানুষ কম আসে এবং ইনকামটাও কম। এখন আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি আসলে নিশ সাইট বানাতে চাচ্ছেন নাকি অথর সাইট, বা অ্যাজ এ বিগিনার হিসেবে অথর সাইট কি আপনার দ্বারা পসিবল, এই সব কিছু বিবেচনা করে দেন আপনাকে ডিসিশন নিতে হবে। আদারওয়াইজ আপনি নিশ সিলেক্ট করতে পারেন, ছোট্ট একটা টপিক নিয়ে দেন ওইটার উপরেই আর্টিকেল লিখতে পারেন, জাস্ট একটা টপিক। আর অথর সাইট যদি বানাতে চান তাহলে অবশ্যই অথর সাইটে অনেক বেশি টপিক নিয়ে আপনি রিভিউ করতে পারবেন এবং এটার ইনকাম অপরচুনিটিও বেশি থাকবে। তবে হ্যাঁ, অথর সাইট বানাবেন, অনেক বেশি টপিক আপনি চুজ করতে পারবেন বা অনেক বেশি টপিক নিয়ে কথা বলতে পারবেন, তার মানে এই না যে আপনি টেকনোলজিক্যাল কোনো অথর সাইট বানিয়ে সেখানে বিউটি প্রোডাক্টের রিভিউ করবেন, বিষয়টা এমন হবে না। আচ্ছা, এই জিনিসগুলো আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি অ্যামাজনে যাচ্ছি। আচ্ছা, অ্যামাজন ওপেন করলাম, দেন এখান থেকে অলে যদি ক্লিক করি সবগুলো ডিপার্টমেন্ট আমরা এখান থেকে দেখতে পাবো। দেখুন অনেক ডিপার্টমেন্ট আছে এখানে। এখান থেকে আমরা আমাদের নিশ অথর সিলেক্ট করে নিতে পারি, চুজ করে নিতে পারি। এটা আমরা পরের লেসনে আরও ভালোভাবে বুঝবো। দেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন এখান থেকে যে কোনো একটা ডিপার্টমেন্ট আপনি সিলেক্ট করলেন। আচ্ছা, আমি টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্টস এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে আমরা কোনো কিছু লিখবো না, কোনো কিছু সার্চ স্পেসিফিক করব না, জাস্ট এটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখন এই ডিপার্টমেন্টের আন্ডারে হোম অ্যান্ড ইমপ্রুভমেন্টস, এই ডিপার্টমেন্টের আন্ডারে
অনেকগুলো ক্যাটাগরি পাচ্ছি আমরা। তো এই ক্যাটাগরিগুলোতে যখন আমরা ক্লিক করব, যত ক্লিক করব ধীরে ধীরে স্পেসিফিক হয়ে যাবে, একবারে ছোট হয়ে আসবে। আমরা যদি চাই যে একটা ওয়েবসাইট বানাবো, সেখানে বিভিন্ন প্রকার লাইটিংয়ের রিভিউ করব, সেক্ষেত্রে আমি কি করতে পারি, অথর সাইট বানাতে পারি এবং এই যে এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করতে পারি। দেন এখানে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করলে দেখুন এইটারও অনেকগুলো পার্ট বের হবে, অর্থাৎ খণ্ড খণ্ড হয়ে যাবে। দেন এখান থেকে অথরের মধ্যে যদি আমি অথর সিলেক্ট করি, অথর ওয়েবসাইট বানাই, তাহলে দেখুন অথরের মধ্যে আমি বিভিন্ন টাইপের লাইটিং রিভিউ করতে পারবো, যেমন টেবিল ল্যাম্প, ডেস্ক ল্যাম্প, সল্ট ল্যাম্প, টর্চেস, এরকম অনেকগুলো এখানে ক্যাটাগরি পাচ্ছি। দেন আমি যদি এখন টেবিল ল্যাম্পে ক্লিক করি, আরও স্পেসিফিক করি, তাহলে কি হলো, জাস্ট এখন টেবিল ল্যাম্পে আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যদি শুধুমাত্র টেবিল ল্যাম্প এই রিলেটেড একটা ওয়েবসাইট বানাই যেখানে টেবিল ল্যাম্প রিভিউ করা হবে, তাহলে ওইটা হয়ে যাবে নিশ সাইট, কারণ এখানে শুধু টেবিল ল্যাম্পই থাকবে ওই নিশ সাইটে, একটা স্পেসিফিক ক্ষুদ্র টপিক, ছোট একটা টপিক নিয়ে। দেন আমি যদি লাইটিং নিয়ে একটা ওয়েবসাইট বানাতাম যার মধ্যে টেবিল ল্যাম্প, ডেস্ক ল্যাম্প, শর্ট ল্যাম্প, দেন টর্চেস, এরকম অনেকগুলো প্রোডাক্ট থাকবে, অনেকগুলো ক্যাটাগরির লাইট থাকবে, তাহলে ওইটা হয়ে যেত অথর সাইট। আশা করছি বুঝতে পেরেছেন। এই হচ্ছে নিশ এবং অথরের মধ্যে পার্থক্য। তো আশা করছি নিশ এবং অথর কি জিনিস আমি বুঝাতে পেরেছি। এর পরের লেসনে আমরা দেখব কিভাবে মার্কেট প্লেস থেকে নিশ বা অথর খুঁজে বের করতে হয়, অর্থাৎ একটা টপিক খুঁজে বের করতে হয় যেটার উপরে আমরা অ্যাফিলিয়েট বিজনেসটা স্টার্ট করতে পারি। এখন তো আমরা জাস্ট জানলাম নিশ এবং অথর কি, বা এগুলো কিভাবে কাজ করে, কোনটাকে কি বলে, বাট আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন তো অবশ্যই আমাদেরকে একটা টপিক চুজ করতে হবে। টপিক যদি চুজ না করি, আমরা তো পুরো অ্যামাজনকে নিয়ে মার্কেটিং করব না, কারণ এটা হিউজ বড় একটা মার্কেট প্লেস এবং অনেক বেশি কম্পিটিশান। সো এই জন্য আমাদেরকে খুব বেশি কম্পিটিশান এমনও না, আবার খুবই কম কম্পিটিশান বা কম্পিটিশানই নাই এমনও না, মাঝামাঝি একটা টপিক চুজ করতে হবে, যে টপিক দিয়ে আমরা আমাদের বিজনেসটা দাঁড় করাতে পারি। তো এই লেসন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।